শামসেরগঞ্জ কেমন আছে তাই জানার জন্য চলে এসেছে একদম শামসেরগঞ্জে। হ্যাঁ, আপনারা টিভির পর্দায় দেখবেন শামসেরগঞ্জে রানীপুরে উত্তপ্ত, এবং তার পাশেই হচ্ছে বাবুপুর যেখানে এসেছে দেখতে পাচ্ছেন একটা মসজিদ, এবং তার পাশেই যে বাড়ি সেই বাড়িটা কিন্তু একজন হিন্দু। হ্যাঁ, টিভি চ্যানেলে আপনারা দেখে থাকবেন যে শামসেরগঞ্জ উত্তপ্ত এবং সেখানে হিংসা ছড়াচ্ছে। শামসেরগঞ্জ পুরো যে ব্লকটা 9টা গ্রাম পঞ্চায়েত, সঙ্গে আছে কি না ধুলিয়ান পৌরসভা। 9টা গ্রাম পঞ্চায়েত মানে বুঝতে পারছেন মিনিমাম 300 থেকে 400টা গ্রাম। কিন্তু এখানে এসে তন্ন করে খুঁজে বেড়াচ্ছি কোথায় কোথায় ঝামেলা হয়েছে, পাচ্ছি মাত্র 2 থেকে 3টে গ্রাম। তাহলে শতাংশ কি হলো না 100%-এর মধ্যে মাত্র 1% গ্রাম। আপনারা টিভি চ্যানেলে দেখে থাকবেন যে সেটাকে বলছে না গোটা শামসেরগঞ্জ এখন উত্তপ্ত। আর সেই উত্তপ্ত জানার জন্য আমরা এসেছি, একটা জায়গায় না অনেক জায়গা আপনাদের দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন। এখানে যে বাড়িটা আপনাদের বললাম যে মসজিদের পাশে যে বাড়িটা আছে, সেই বাড়ির লোকের সঙ্গে কথা বলবো তারা কেমন আছে, তারা কি কোনো রকম অসুবিধার মধ্যে পড়েছিল, কোনো রকম হিংসার সম্মুখীন হয়েছিল। হ্যাঁ, সেটাই আমরা জানবো সেই বাড়ি যারা কর্তা আছে তাদের কাছে। কেমন আছে? ভালো আছি। এখানে কোনো রকম ঝামেলা না, কোনো ঝামেলা নাই আমাদের। পাশেই তো রানীপুর শুনেছি। হ্যাঁ, কিন্তু আপনাদের ওদিকে গন্ডগোল, আমাদের বাবুপুরে কোনো অসুবিধা নেই, আমাদের কোনো শান্তি আছে, ঝামেলা নাই। কোনো ঝামেলা নেই, আমাদের পাশে তো শান্তি। দেখছিলাম মসজিদ। ওই মসজিদে আজান হচ্ছে, আমরা পুজো করছি, কোনো অসুবিধা হয় না। আজান হচ্ছে, আপনারা পুজো পুজো করছি। কেউ কিছু বলেন না, কেউ কিছু বলেনি, আরো করতে 6 দিন হয়ে গেল কোনো রকম। না, আমাদের কোনো অসুবিধা নাই। কোনো হ্যাঁ, আমরা ঝামেলা নেই। বিড়ি বানছি, খাচ্ছি, যাচ্ছি, বেড়াচ্ছি। ভয়ও লাগেনি? না, ভয় এমন একটু তো লাগবে। ওরা বললো না, ভয়ের কোনো কারণে আমরা আছি। কারা বলেছে? ওই যে মুসলিম ভাইয়েরা। মুসলিম ভাইরা হ্যাঁ, বলেছে যে কোনো ভয় করবে ভয় না, নাই। থাকো। হ্যাঁ, থাকো। থাকো। নির্ভয় তো রাত বিরাত সময় যখন দরকার পড়ে আমরা ডাকবো, কটা পাবা। পরিবার আছেন আপনারা? আমরা 4-5 ঘর আছি, মনে করেন। কারোর কোনো রকম না, কোনো অসুবিধা নাই আমাদের। আমরা শান্তি। শ্রীমতী সাহা। ওনাদের কোনো রকম অসুবিধা হয়নি, ওনারা 4 থেকে 5 ঘর আছেন, কোনো রকম অসুবিধা হয় না। এটা একটা গ্রাম না, শামসেরগঞ্জের বিভিন্ন জায়গায় তন্ন করে ঘুরছি। 2 থেকে 3টে গ্রামে যেটা দেখা গেল যে অল্প বিস্তর হয়েছিল, সেটা তারপর ধীরে ধীরে স্বাভাবিকের পথে। আর ধুলিয়ান পৌরসভার মধ্যে সেটা 2 থেকে 3টে ওয়ার্ডে। এটাই মোদ্দা কথা এই শামসেরগঞ্জের বর্তমান পরিস্থিতি। কিন্তু আপনারা গদি মিডিয়াতে দেখবেন বিভিন্ন রকম দেখাচ্ছে, কিন্তু অরিজিনাল যেটা পরিস্থিতি সেটা নয়। আপনার নাম কি? সমস্যা। আচ্ছা, কতদিন আপনি এখানে ছোটবেলা থেকে আছেন? ছোটবেলা থেকে আছি। মসজিদের পাশেই বাড়ি, মানে আপনাদের যে কজন হিন্দু বাড়ি আছে সব মসজিদের পাশেই, কোনো কিছু অসুবিধা হয় না? এখানে কোনো কিছু অসুবিধা নাই। সেদিন থেকে কোনো রকম এখানকার লোক বলেছে তো কিছু হবে না। হয়নি যে বন্ধু বান্ধবরা, আপনারা তো স্মার্টফোন ইউজ করেন, বন্ধু বান্ধবরা বলেনি যে না এরকম করে এইরকম অসুবিধা হচ্ছে, বাড়ি থেকে চলে যাও? না না, আরও বলেছে কি থাকো এখানে, কোনো অসুবিধা নেই, কোনো ভয় নাই। হ্যাঁ, কোনো রকম অসুবিধা নেই। শামসেরগঞ্জ কেমন আছে তাই দেখার জন্য শামসেরগঞ্জে এসেছি, সঙ্গে নদী সংযোগস্থল। হ্যাঁ, এই সেই ভাঙন, আপনারা টেলিভিশন চ্যানেলে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন। এই সেই ভাঙন দেখতে পাচ্ছেন, ঠিক এই নদীর উল্টো দিকে এটা হচ্ছে মালদা। আর যদি বলেন বাংলাদেশ, ওই কোণে ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে, হয়তো ওটা বাংলাদেশ। টিভিতে যারা দেখেছি আমরা যে শামসেরগঞ্জে ঘটনা ঘটার পর কিছু মানুষ চলে গেছে মালদাই নাকি, এবং সেই মালদা এই নদীর পার হয়েই নিশ্চয়ই গেছে। আমরা এই মুহূর্তে যেটা আছি এটা হচ্ছে মহেশতলা গ্রাম। ওই মহেশতলা গ্রামে সেখানে কি অবস্থা, সেখানে কি হিন্দু মুসলিম একসঙ্গে বাস করছে না সেখানেও একই অবস্থা, ওপারে চলে যেতে হয়েছে, আমরা জানবো। কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি এখন বর্তমানে। তা এই যে শামসেরগঞ্জের টোটাল যে চিত্র থেকে এখানেও কি তাই না আলাদা? না, এই গ্রাম সম্পূর্ণ আলাদা, আমাদের অঞ্চলও আলাদা। আমরা পঞ্চায়েত এলাকায় বসবাস করি, যেখানে ঘটনা ঘটেছে পৌরসভা এলাকা। আমরা এই যে প্রতাপগঞ্জ, মহেশতলা, কাঁকড়িয়া, এই সাতগড়িয়া, পূর্ব দেবদাসপুর, আমাদের যারা পাশে আছে যেভাবে এংলে রেখেছে আমাদেরকে ভালোবাসা দেয় মুসলিম ভাইয়েরা, কাকারা, এটা আমি মনে করি কি আমরা খুব বসবাস করছি ভালোভাবেই। আমাদের কোনো বিষয় নিয়ে এগুলো আপোষ মানে কথাবার্তাও উঠে না। আমরা এখানে হিন্দু মুসলিম যেমন ভাই বিভিন্ন অনুষ্ঠানে করছি, এখনও ওইভাবেই চলছি, আমাদের কোনো ইফেক্ট পড়েনি এখানে। আমরা মনে করি যারা টিভিতে বিভিন্ন রকম চ্যানেল আছে তারা হয়তো উল্টোটা বলছে, এলাকার মানুষ কেউ কোথাও ছেড়ে যায়নি এখন অবধি, সবাই বার্তা আছে এখানে। আপনার নাম কি? আমার নাম সত্যম সরকার। এখানে মোটামুটি যদি ধরি এই মহেশতলা গ্রামে হিন্দু মুসলিম কত পার্সেন্ট এলাকায়? আমাদের শামসেরগঞ্জে তো 15%, আর বোগদানগরে আমরা হয়তো খুব জোর 2-4% হব, কারণ 1.5 গ্রাম।
মানে মহেশতলা একটা ফুলগ্রাম 500 বস্তি, আর একটা কাঁকুড়িয়াতে আছে 150 বস্তি। এই একটা বগদানগর অঞ্চলে ভোটার হচ্ছে 15,000, তার ভিতরে আমরা 1,500 ভোটার, এইটা ভোটের সংখ্যা। তো আমরা মানুষের কাছে সহায়তা না পেলে তো থাকতে পারতাম না। তো সহায়তা আমাদেরকে সব রকম ভাবে মুসলিম ভাইরা করছে, এটা অসুবিধা। কোনো রকম জোর জুলুম কোনো রকম হয়নি? না, কাঁকুড়ি মোড়ে বললাম তো আপনাকে এর আগে কি কাঁকুড়ি মোড়ে একটা সিসি ক্যামেরা খোলার চেষ্টা করছিল কোনো বদমাশি, সেখানে মুসলিম দাদারা ভাইরাই প্রতিবাদ করেছে কিনা সিসি ক্যামেরা থাকলে অনেক মানুষের নিরাপত্তা আছে। এবং যারা দুষ্কৃতী একটা শ্রেণীর মানুষ, দেখেন এখানে হিন্দু মুসলিম বলে ফ্যাক্টরটা না, এখানে লুটেরা কিছু মানুষ চোর, যারা চোর তাদের নিজের পেটটা ভরার জন্য তারাই কাজ করছে। বাড়িঘর যারা লুটপাট করছে তারা চোর, চোর তো ওদের কোনো জাত নেই। তো আমরা মনে করি। আমার নাম সত্যম সরকার। হ্যাঁ দাদা, খুব ভালো কথা বলছিলেন। চোর, দুষ্কৃতী, হ্যাঁ দুষ্কৃতির কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না। তারা একটা ঝামেলা, একটা হিংসা সৃষ্টি করার জন্য এসেছিল এবং কিছু জায়গায় শামশেরগঞ্জের পেরেছে, বাকিটা কিন্তু শামশেরগঞ্জে পারেনি। ওই যে আপনাদের আগে বললাম যে এখানে যদি 300 থেকে 400টা গ্রাম নিয়ে শামশেরগঞ্জ পুরো থানা, তার মধ্যে হয়তো ঘটেছে 3টে গ্রাম, অর্থাৎ 1% জায়গায় একটু এর ইফেক্ট পড়েছে। বাকি কিন্তু টোটাল শামশেরগঞ্জ একদম ঠিক আছে। আপনারা যেটা টিভি চ্যানেলে দেখছেন, যেটা গদি মিডিয়ায় দেখছেন, সেটা কিন্তু আসল চিত্র নয়। আসল চিত্র আমরা স্পটে এসে দেখাচ্ছি এবং এটাই শামশেরগঞ্জের এখন বাস্তব চিত্র।